নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আরও একটা দিন কলকাতার ঘুরতে যাওয়ার দিন। আজকে বেরিয়ে পড়লাম, কেন কলকাতা থেকে বাড়ি আসার টাইম হচ্ছে, সব জায়গায় একটু ঘুরে ফিরে নিচ্ছি। সেই হিসাবেই মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে। এখন দিদাকে দেখতে যাওয়ার পালা। দিদার এখন অনেকটাই বয়স হয়েছে, সবাইকে দেখতে চাইছে, সেই হিসাবে দিদাকে এখন দেখতে যাব। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে এখন স্টেশনে চলে এসেছি। ট্রেনে করে যাওয়া হবে, ট্রেনের অপেক্ষা করছি। টিকিট কাটা হয়ে গেছে আর সকাল সকালই বেরিয়েছি আমরা। আর এদিকে মাম্মাম বাবান একটু দুষ্টুমি করছে আর সবাই মিলে এখানে অপেক্ষা করছি ট্রেন আসলে ট্রেনে উঠবো। তাই সবাই একটু টুকটাক কেনাকাটা করছিলাম, কি নিয়ে যাওয়া হবে। আর এদিকে বাচ্চারা তো সকালে কিছু খায়নি, সেই হিসাবে টুকটাক কিছু খেয়ে নিল। আর এদিকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে দেখছিলাম এই ড্রয়িং খাতাগুলো বিক্রি হচ্ছিল, সেই হিসাবে মামাম বাবানের পিকুর জন্য এই ড্রয়িং বুকগুলো কিনে নেওয়া হলো, যে ঘরে বসে একটু ড্রয়িং করে কাটাতে পারবে আর যে কটা দিন আছি। সেই হিসাবে এখন মাসি বাড়ি চলে এসেছি। এসে যে দিদা বসে রয়েছে, সবাই বসে রয়েছে, একটু সবাইকে মাসি মিষ্টি খেতে দিয়েছে। আর ওদিকে অনেকক্ষণ হয়েছে আমরা ঘরে ঢুকে গেছি, সবাই অনেকক্ষণ হয়েছে চলে এসেছি। এদিকে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর অতক্ষণ তো সেই একটু টাইম করেই বাইরে যাবো, আর প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য কি করেছি, নাইটি পরে নিয়েছি। বাড়ি থেকে নাইটি নিয়ে এসেছিলাম। আর এদিকে আমার মাসি, এইটা আমার দিপি মাসির ঘর, আর দিপি মাসি রান্না বান্না করছে। এর জন্য দিপি মাসি বলছে কি আমি রান্না বান্না করছি, আমি ভালো জামা প্যান্ট পরা নেই, আমার বেশি একটা ভিডিও করিস না, দেখতে ভালো লাগছে না। আমি বললাম তাতে কি হয়েছে, তুমি তো আমার মাসি, দেখতে খারাপ লাগুক আর যাই লাগুক আমি তো তুলবই। তাই সবাই মাসির ঘরে বসে বসে গল্প করছি। আর ওটা হলো আমার দাদার বৌদি। আর এদিকে মাসির চেহারাটা রান্নাবান্না, গরমে প্রচণ্ড পরিমাণে রান্নাবান্না করছে। তো আর আমরা তো অনেকগুলো মানুষ এসেছি, আবার ঘরে কতগুলো মানুষ, সেই হিসাব করে মাসির অনেকটাই কষ্ট যাচ্ছে। এদিকে এইখানে বৌদি মাসিকে হেল্প করছে, ওই মামিটা মাসিকে হেল্প করছে। আর ওদিকে মাসি বড় গ্যাস চালু করে নিয়েছে রান্না করার জন্য, আর বড় গ্যাসে মাসি ওদিকটা রান্না করছে। আর ওদিকটা গিয়ে দেখানোর মতন কিছু দেখাতে পারছি না, দূর থেকে একটু দেখাচ্ছি। মাসি এদিকে রান্না করছে, আমরা একটু ওদিকটায় ঘুরে ফিরে মাসির সাথে কতক্ষণ গল্প করে আসলাম। আর এদিকে বাচ্চারা দুষ্টুমি করছে। আর এই যে আমার দিদা, অনেকটাই বয়স হয়ে গেছে দিদার, মানে বলতে গেলে শরীরটা বেশি একটা ভালো থাকে না। তার জন্য দিদাকে বললাম এবার তো কলকাতা থেকে বম্বে চলে গেলে অনেক দিন পরেই আসবো, 1 বছর আসবো না। সেই হিসাব করে ভাবলাম দিদাকে একটু, দিদা সবাইকে দেখতে চাচ্ছে, তাই চলে আসলাম দিদার কাছে। এদিকে দিদা তো খুব খুশি। আর এদিকে এটা হলো আমার ছোটো মাসির ঘর। আর এদিকে মাসি পায়েস রান্না করছে, আর সবাই এসছে বলে, জামাইরা এসছে বলে পায়েস রান্না করছে, পায়েস রান্না করে খাওয়াবে। আর ওদিকে মাসি তো ভিতরে রান্না বান্নার তৈরি করছে। আর এদিকে একটা গ্যাস কাঠের উনুনে মাসি ভাত করবে। মাসি ভাত করার জন্য গরম জল বসিয়ে দিয়েছে, এখন চালটা ঢেলে দিচ্ছে। আর খুব ভালো লাগছিল, অনেক দিন পরে মাসি বাড়ি আসলাম, অনেকটা দিন বিয়ের পরে না, সেই হিসাব করে আর আসা হয় না। আর মাসি বাড়ি মানে আমাদের মামা বাড়ি নেই, তো সেই হিসাব করেই আমরা এই মামা বাড়িকেই আমরা মাসি বাড়ি বলি, কেন সব মাসিরা, মামারা তো নেই। সেই হিসাব করে আর আগের দিনগুলোর কথা অনেক মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম প্রত্যেক বছর দুর্গাপুজোর টাইমে এখানেই কাটাতাম, খুব ভালো লাগতো। প্রত্যেক বছর চলে আসতাম আর খুব ভালো লাগতো। আর এদিকে বসে বসে সবাই মিলে গল্প করছি, ভাই আছে, বৌদি আছে, সবাই মিলে গল্প করছি। একবার ওই ঘরে যাচ্ছি, একবার এই ঘরে আসছি, এই করে, কারণ বাচ্চারা এই দিকটায় রয়েছে, ওই দিকটায় মাসির আবার পাখা নেই, তার জন্য বাচ্চারা এই দিকটাই বসে রয়েছে। আর এদিকটা বসে রয়েছে বলে বারবার এই দিকটাও যেতে হচ্ছে, ওই দিকটাও যেতে হচ্ছে, এক জায়গায় বসে গল্প করতে পারছি না। কারণ ওইদিকে মাসির সাথেও গল্প করছে, এদিকেও মাসির সাথে গল্প করছে। আর ওরা না উপরে কিছুক্ষণ মাসির ঘরে থেকে, নিচে কিছুক্ষণ বসে থেকে, ওদের না মানে সকাল সকাল কয়দিন ধরে তো জার্নিংয়ে যাচ্ছে, এই মাসির বাড়ি এইখানে ওইখানে ঘুরে বেড়াচ্ছি, এর জন্য ওরা একটু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে না ঘুমিয়ে পড়েছে। আর ভোরবেলা উঠতে হয়েছে 5টা 6টার সময়।
আর এটা মাসির দোতলার ঘরগুলো এরকম করে সাজিয়ে রেখেছে, ভালো লাগছিল। সব সিম্পল সাজিয়ে রেখেছে, ভালো লাগছিল। উপরেও কিচেন আছে, নিচেও কিচেন আছে, উপরেও টুকিটাকি যা রান্না করার দরকার সেটা করে। আর এদিকে অনেক দিন পরে মাসি বাড়ি এসেছি, আর খুব ভালো লাগছিল। আগে তো প্রত্যেক বছর আসা হতো, বিয়ের আগের ব্যাপারটা আলাদাই থাকে, একবার বিয়ে হয়ে গেলে না তারপরে ব্যাপারগুলো আলাদাই হয়ে যায়, সেই হিসাবে কোথাও যাওয়া হয় না। মনে হয় কি বাড়িতেই সারাদিন থাকি, ভালো লাগে। আর এটা না একটা পুকুর ছিল, জল ভর্তি ছিল, এখন দেখছি জল একদম কমে গেছে, জল বলতে গেলে নেই। এইখানটায় একটু শুনেছি মন্দির হবে, সেই হিসাবে এখন শুকিয়ে গেছে জায়গাটা, মন্দির করবে বলে, আর মন্দির করেও দিচ্ছে এদিকে। আর আমি এই মাসি বাড়ি প্রথমবার আসলাম, মানে ঘর করার পরে। আগে তো অন্যরকম ঘর ছিল, সেই হিসাবে তো আর বিয়ের পরে সচরাচর বেশি একটা আশাই হয় না। আর একবার এসেছিলাম দিদাকে দেখতে, দিদাকে দেখে মুহূর্তের মধ্যে চলে গেছিলাম, আর সেরকমভাবে আর থাকা হয়নি। আর আজকে এসছি একটা মানে একবেলা থাকবো বলে, থেকে বিকেলবেলা যাব। আর এদিকে বাচ্চারা তো অনেকটা জায়গা পেয়ে দুষ্টুমি করছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার ওই মাসির ঘরে যাচ্ছে, একবার উঠোনে খেলাধুলো করছে। ওরা ভালোই মস্তিতে রয়েছে। আর ওদিকে আমার দাদার মেয়েটা রয়েছে, তিনজনে মিলে ভীষণ আনন্দ করছে। আর ওদিকে মাসির ছেলে রয়েছে, এদিকে উপর থেকে সবাই মা দিদা সবাই গল্প করছে। আর সবাই ভালো রয়েছে। ওদিকে মাসির পায়েসটা রান্না করা হয়ে গেছে, পায়েস করে নিয়েছে, রেডি করে নিয়েছে। এখন মাসি বলছে সবাইকে খেতে দিয়ে দেবো পায়েস। আনলে কেন মাসি এখন দিও না, তাহলে দুপুরে না খাওয়া দাওয়া করতে পারবে না, আর এখন দিও না, ও পরে যাওয়ার আগে দিও। আর এদিকে দিদা বসে আছে, আর এদিকে আমার দাদার মেয়েটার শরীরটা অতটা ভালো না, সেই হিসাবে ওকে একটু কোলে নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। ওদিকে মাসির ছেলে আর সবাই মিলে একটু ফোন দেখাদেখি করছে। আর আমরা চলে আসলাম রোডে, এই 5 মাইল রোড। এইখানটায় সবাই আমরা খুব আড্ডা দিতাম, গল্প করতাম, সেই আগের দিনের কথাগুলোই দাদা আর 3 বোন মিলে আলোচনা করছিলাম। আগের দিনগুলো কত মানে অন্যরকমই ছিল, আর এখন বিয়ে হওয়ার পরে আলাদা জিম্মেদারি, আলাদা অন্যরকম হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চা সব সুযোগ সুবিধা দেখেই সব জায়গায় যেতে হয়, না হলে আর কোথাও যাওয়াই হয় না। আর এদিকে ওরা সবাই বসে একটু গল্প টল্প করছিল। আর এদিকে মাসি চিংড়ি মাছ দিয়ে এঁচড় রান্না করেছে, গাছের এঁচড়, সেটাই টেস্ট করতে দিয়েছে আর ও খাচ্ছে। আর এদিকে মাসি এঁচড় চিংড়ি বানিয়েছে, চাটনি, মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাঁপড়, ব্যাট পাঁপড় ভাজা, এমনি পাঁপড় ভাজা, এদিকে ভাত, মাছ ভাজা, মাংস, পটল ভাজা, স্যালাড, সব কিছু, মাছের ডিম, পেটা ডিম, সেটা সব অনেক কিছু। মাসিকে বারণ করা হয়েছিল, মাসি এই গরমে কিন্তু মাংস আর ভাত করবে আর একটু ডাল করবে। মাসি কার কথা শোনে, মাসি রান্না করতে করতে মানে একদম বেহাল অবস্থা হয়ে গেছে। মাসিকে বলেছিলাম এত গরমে মাসি তুমি রান্না করবা না, কষ্ট হয়ে যাবে অনেক। আর মাসি ওই ঘরে রান্না করেছে, আমার দীপি মাসি রান্না করেছে, আর এই ঘরে বলেছে এই ঘরে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার মাসি না অনেক কাজ করতে পারে। কোনো বলছে যে আমার জামাইরা আসবে এতদিন পর, আমি না খাইয়ে কি করে করব, তার জন্য মাসি এত কিছু আয়োজন করে নিয়েছে রান্না। মাসিকে বকাবকি করছিলাম, এসে দেখি যে এত কিছু করার আয়োজন করেছে, আর মাসিকে ভীষণ বকছিলাম, মাসি তুমি এত কিছু কেন রান্না করেছো, তোমার কষ্ট হচ্ছে, এদিকে চোখ মুখের অবস্থা কি হয়েছে গরমে। আর সত্যি কথা বলতে মাসির ওই ঘরটায় কারেন্ট নেই, তার জন্য অনেক কষ্ট হয় রান্না করতে। তার জন্য বলেছিলাম যে মাসি এত কিছু রান্না, ডাল ভাত আর মাংস রান্না করে, তাতে কিন্তু কে কার কথা শোনে, ওনার জামাই আসছে, ভাইরা আসছে, মেয়েরা যাচ্ছে, তো রান্না এর জন্য মাসি সব কিছু বলে কি আর কবে আসবি, ঠিক আছে আমি একটু রান্না করে খাইয়ে দিই। ওদিকে মাসিকে দেখছিলাম, এদিকে আমরা খিদে পেয়েছে, খেতে বসে গেছি সবাই মিলে। আগে ওরা খেয়ে নিল, তারপরে আমরা খেতে বসেছি।
আর এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, মাসিরা খেতে বসেছে। খাওয়া দাওয়া করার পরে আবার রেডি হয়ে পড়েছি, বাড়িতে যেতে হবে। কেন বাড়িতেও তো তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, কেন বাচ্চারা আছে, একটু বেশি একটা রাত করবো না। আর এদিকে দিদা তো কষ্ট পাচ্ছে, আমরা চলে যাব বলে রেডি হচ্ছে, বলে কি একটা দিন অন্তত থেকে যা। দিদাকে বললাম না দিদা, আমাদের টিকিট হয়ে গেছে, বাড়ি যেতে হবে, এখন আর থাকা যাবে না। তোমার সাথে তো একটা দিন সারাদিন থাকলাম, টাইম তো কাটিয়ে গেলাম। আর কিছু কিছু জায়গায় সবাই মিলে গল্প করছিলাম, সেখানে কোনো ভিডিও করা হয়নি। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এদিকে যেতে তো খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, সবাইকে ছেড়ে একটা দিন অনেকটা সুন্দরভাবে কাটালাম। আর এদিকে মাসির কাছে যাচ্ছি, মাসি বলছে আম্মা সোনামা আমার তুমি আমার ভিডিও করো না। মাসির সাথেও ভাবতে পারছেন যে ওই মাসি কোথায় গেল, কিন্তু মাসি সারাদিন অনেক কাজ করেছিল তো, আর স্নান করেনি, আর তার জন্য মাসি বলছিল যে আমার ভিডিওটা করো না। আর এদিকে আমরা অফ ক্যামেরায় মাসির সাথে অনেক কথাবার্তা বলেছি, আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি, খুব ভালো। ওদিকে মাসি রয়েছে, মাসির সাথে সবাই একটু গল্প করছিলাম, ভালো লাগছিল। আর এই আমার মাসি বাড়ির ছোট্ট একটা ট্যুর কেমন লাগলো এই দিদা বাড়ির, আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমাদের তো খুব ভালো লাগলো অনেক পরে, আর আমার দিদা অনেক খুশি হয়েছে। আর কিছুদিন আগে দিদার খুব শরীরটা খুব খারাপ ছিল। এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আর ওই দাদার বাড়িতে একটু যাব, দাদার বাড়ি হয়ে তার দাদা বৌদির বাড়ি যাব, তারপরে আমরা বাড়ি চলে যাব। ওখান থেকে অনেকটা টাইম হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হবে, গল্প করতে করতে এখন। আর এদিকে এইটা হলো আমার মাসির ছেলে, আর ওদিকে মাসি রয়েছে। আর ভিডিওটা বড় করব না, টাটা।